আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজ আমি আপনাদেরকে অত্যন্ত সহজ এবং মজাদার একটি রেসিপি দেখাবো, আর যেটা হচ্ছে আমেরিকাতে আর ইংল্যান্ডে খুবই প্রচলিত, আর এটাকে একটা বিদেশি রেসিপি বলা হয়, আর সেটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। তো এই বিদেশি রেসিপিটাকে আমি আমার মতো করে বাঙালি স্টাইলে কিভাবে করে থাকি, আমি সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন দেখে নিই আমরা ফিশ অ্যান্ড চিপস তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগে। আর এটি এতই সুস্বাদু হয় যে বাচ্চা হতে বুড়ো সবাই চেটেপুটে খেয়ে নেবে। তো আশা করব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই কী কী লাগবে এই ফিশ অ্যান্ড চিপস তৈরি করতে। তো চলুন দেখে নিই আমাদের ফিশ অ্যান্ড চিপস বানাতে কি কি উপকরণ লাগবে। তো সর্বপ্রথম আমরা নিয়েছি এখানে বাঁচা মাছ। এটা হচ্ছে কাটা ছাড়া শুধু ফিলে। এই বাঁচা মাছটা আপনারা যে কোনো সুপার শপে বা পাইকারি বাজারের দোকানে পেয়ে যেতে পারেন। আর সাথে নিয়েছি 2 টুকরো লেবুর রস, আর নেব হচ্ছে ময়দা। এখানে হচ্ছে আমি আলু কেটে নিয়েছি চিপস করার জন্য। এখানে নিয়েছি লবণ, শুকনো মরিচ, ওখানে নিয়েছি বেকিং সোডা অর্থাৎ বেকিং পাউডার, আর হচ্ছে সাদা গোলমরিচ গুঁড়া। আর সাথে নিয়েছি সয়া সস, ম্যাগি সস, ফিশ সস, টমেটো কেচাপ, মেয়োনিজ, আর হচ্ছে স্প্রাইট। তো এখানে আমি 3টে জিনিস করবো, একটা ফিশ ফ্রাই, একটা চিপস, আর একটা হচ্ছে একটা সস বানাবো। তো চলুন আমরা দেখে নিই যে আমরা সর্বপ্রথম কি। তো প্রথমত এই ফিশটার এমনিতে কোনো গন্ধ নেই, তারপরেও যদি কোনো গন্ধ থেকেও থাকে তো আমি ফার্স্টে এটার মধ্যে লেবুর রস, এই ফিশটার মধ্যে লেবুর রস মেখে রেখে দিলাম 5 মিনিটের জন্য। তাহলে এটার মধ্যে যদি কোনো গন্ধও থেকে থাকে সেটা চলে যায়। এখন আমরা সর্বপ্রথম ফিশটা ভাজার জন্য ব্যাটার তৈরি করব। তো প্রথমত আমরা এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। 1 কাপ ময়দার সাথে আমরা এখানে নিব হাফ চা চামচ বেকিং পাউডার, সাথে নিব হাফ চা চামচ গোলমরিচ, আপনারা কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন। তারপর নিব স্বাদ মতো লবণ, নিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে, এটা যেহেতু একটু ক্রিস্পি টাইপের হবে, তো বিদেশিরা এখানে দেখা যাচ্ছে বিয়ার বা সোডা ইউজ করে। তো আমাদের দেশে তো বিয়ার আর সোডা অ্যাভেলেবেল না, তাই আমি এখানে স্প্রাইট ইউজ করছি। স্প্রাইটটা ইউজ করার কারণ হচ্ছে এটার ভিতরে যে ঝাঁজটা আছে সে ঝাঁজের কারণে ব্যাটারটা অনেক ফ্লপি হবে, আর মাছটা যখন আমরা ভাজবো তখন সেটা খুব ক্রিস্পি হবে। তো এখন আমরা এই ফিশটাকে একটু ম্যারিনেট করে নিব। তো আমরা যেহেতু বাঙালি, আমরা তো একদম বিদেশিদের মতো শুধু সাদা ফিশ ফ্রাই খেতে পারবো না, তাই আমি একটু এটার মধ্যে মশলা অ্যাড করছি। তো সর্বপ্রথম আমরা এখানে একটু হালকা লবণ দিব, সাথে দিব একটু মরিচের গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া, আর তার সাথে হালকা হালকা একটু করে সস দিব, জাস্ট পিঞ্চ অফ, বেশি না, জাস্ট অল্প অল্প করে একটু সয়া সস, ম্যাগি সস আর ফিশ সস অ্যাড করব। আর এটা যেহেতু ইউরোপ আমেরিকানের খাবার, তো এটা একটু ওরা লাইটই খায়, তা আমরা তো বাঙালি, আমরা একটু নিজেদের টুইস্ট অ্যাড করে এটা করছি। অবশ্যই আপনারা এটা করে দেখবেন, এটা খুবই মজাদার হয়। আর আমি মাছটাকে একটু ছোট ছোট করে এটা একটু পিস করে নিয়েছি যেন ভাজতে সুবিধা হয়। এটা বড় করেও রাখা যায়, বাট আমার কাছে ছোট ছোট করে করলেই সেটা মনে হয় ভালো হয়। তো দেখুন আমার মাছটা মাখা হয়ে গেল। আর তার সাথে আমি করব, এই যে আমি আলুটাকে কেটে রেখেছি, এটাকে আমি একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তারপরে এখন আমরা ফিশ অ্যান্ড চিপসের সাথে খাওয়ার জন্য একটা সস তৈরি করব। আমরা একটু টমেটো কেচাপ নিলাম, সাথে আমরা একটু পছন্দসই মেয়োনিজ নিলাম। ওরা টাটার একটা সস ইউজ করে, তো টাটার সস খাওয়ার জন্য পিকেল শসা,
বিভিন্ন টাইপের জিনিস লাগে, তো এটা তো আর সবসময় অ্যাভেলেবেল না। তো আমাদের জন্য যেটা অ্যাভেলেবেল আমি সেটাই দিয়েই সস বানাচ্ছি, যেন আপনারা অল্পতেই সব কিছু হাতের কাছে পেয়ে বানাতে পারেন। সাথে একটু সাদা গোলমরিচ দিলাম, আর আমি যে একটু ঝাল খাই আমি হালকা একটু এটার মধ্যে লাল মরিচ দিলাম, দিয়ে জিনিসটাকে ভালো মতো মিশিয়ে ফিশ অ্যান্ড চিপসের সাথে খাওয়ার জন্য বাস আমাদের সসটা তৈরি হয়ে গেল। তো চলুন এখন আমরা ভাজার প্রসেসিংয়ে যাব। তো সর্বপ্রথম আমরা চুলাটা ধরিয়েছি, একটা প্যান বসিয়েছি। ফিশটা আমাদের ডিপ ফ্রাই হবে, এর জন্য আমরা এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এটা আমরা সয়াবিন তেল ইউজ করছি, এমনকি ফিশ অ্যান্ড চিপসটা করার জন্য আমাদের সয়াবিন তেলই ইউজ করতে হবে। তো তেলটা আমাদের একটু গরম। তো প্রথমে আমরা এটার মধ্যে চিপসটা ভেজে নিব। তো চিপসের মধ্যে আলুর মধ্যে আমি এখানে লাল মরিচ, গোলমরিচ আর লবণ মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এখন আমি এটা ভেজে নিচ্ছি। আর ফিশ অ্যান্ড চিপসের আলুগুলি এরকম এরকম একটু মোটার মধ্যে হবে। এটার কোনো এক্স্যাক্টলি কোনো সাইজ হয় না, এটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো না, আপনারা যেরকম ইচ্ছে সেরকম সাইজ করে এটা ভাজতে পারেন। এটা একটা ইংলিশ খাবার, আমেরিকা ইউরোপে এটা খুবই জনপ্রিয় ফিশ অ্যান্ড চিপস। তো এটা ভেজে নিই আমরা। আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমরা ব্যাটারে ডুবিয়ে ফিশটা দিয়ে দিব। এই রেসিপিটা খুবই ইজি, এমনকি খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে থাকবেন। তো দেখুন আমাদের ফিশটা ফ্রাই হয়ে গিয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে ফিশটা, দেখেছেন? এখন আমরা আলুটা ভেজে নিচ্ছি, যেটা চিপস সেটা আমরা ভেজে ফ্রাই করে আপনাদেরকে পরিবেশন করে দেখাই। তো দেখুন আমার ফিশ অ্যান্ড চিপস রেডি হয়ে গিয়েছে, আর দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। এটা একটি জনপ্রিয় রেসিপি, যেটা ইংল্যান্ড আর আমেরিকাতে খুবই প্রচলিত। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটাতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস মেম্বারদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি হচ্ছে আপনাদেরকে সহজভাবে কিভাবে সুন্দর সুন্দর রেসিপি দেওয়া যায় সেটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। তো আশা করব আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।